বিশ্বকাপের শেষ ১৬তে আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে নাটকীয় হারের পর রেফারিং নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে মিশর। ম্যাচে একাধিক বিতর্কিত সিদ্ধান্তের অভিযোগ তুলে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন। স্প্যানিশ সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী মিশর ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হানি আবু রিদা ফিফার কাছে আইনি অভিযোগ জমা দিয়েছেন। অভিযোগে ফরাসি রেফারি ফ্রাসোয়া লেতেস্কিয়ের এবং তার পুরো রেফারিং প্যানেলের সিদ্ধান্তের তদন্তের দাবি জানানো হয়েছে। মিশরের দাবি, ম্যাচের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মুহূর্তে রেফারির ভুল সিদ্ধান্ত তাদের ক্ষতির কারণ হয়েছে। শুধু তদন্ত নয়, চলমান বিশ্বকাপের বাকি ম্যাচগুলো থেকেও লেতেস্কিয়ের ও তার সহকর্মী কর্মকর্তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে দেশটির ফুটবল কর্তৃপক্ষ। এ ঘটনার পর বিশ্বকাপে রেফারিংয়ের মান নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। এর আগেও ইউরোপের কয়েকটি ফুটবল সংস্থা, বিশেষ করে বেলজিয়াম ফুটবল ফেডারেশন, রেফারিং নিয়ে প্রশ্ন তুলেছিল। ফলে টুর্নামেন্টে ম্যাচ পরিচালনার মান নিয়ে আলোচনা আরও জোরালো হয়েছে। ম্যাচ শেষে ক্ষোভ ঝেড়েছেন মিশরের প্রধান কোচ হোসাম হাসানও। তার অভিযোগ, রেফারি ও ভিএআর এর কয়েকটি সিদ্ধান্ত সরাসরি ম্যাচের ফলাফলে প্রভাব ফেলেছে। হোসাম হাসান বলেন, তাদের একটি স্পষ্ট পেনাল্টি দেওয়া হয়নি, আরেকটি সম্ভাব্য পেনাল্টির ঘটনা ভিএআর এ পর্যালোচনাও করা হয়নি। এছাড়া দলের একটি বৈধ গোলও রহস্যজনকভাবে বাতিল করা হয়েছে, যা তিনি স্পষ্ট অবিচার বলে মন্তব্য করেন। উল্লেখ্য, ম্যাচে একসময় ২-০ ব্যবধানে এগিয়েছিল মিশর, কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তন করে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং নিশ্চিত করে কোয়ার্টার ফাইনালের টিকিট।